ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে তোমাদের যে ডাব্লিউপি রেজাল্ট, যারা ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার্থী আছে তাদের ফাইনাল রেজাল্ট, এছাড়া ডাব্লিউপির এসআই, ঠিক আছে, কেপিএসআই রেজাল্ট বাকি আছে, এছাড়া তোমাদের কেপি কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্ট বাকি আছে। তো ঠিক আছে, তো তোমাদের ইডাব্লিউএস কেস কবে সমাধান হবে সেটাই তোমাদের বলবো, এবং রেজাল্ট তোমাদের কি পুজোর আগে সম্ভব, এবং আন্দোলনের তারিখ কি ঠিক হয়েছে। তো তোমাদের আজকে আমি বলবো যে এই যে সরকার, এই সরকারের কিন্তু গত সরকারের মতোই চলতেছে, ঠিক আছে, বিভিন্ন কেস, এবং এই কেসটা যে স্টে ছিল, ঠিক আছে, এই কেসের স্টে দিয়ে দিচ্ছে। যদি তোমরা দেখেছো তো জেপি স্যার সেখানে ছিল না লাস্ট সময়। কেন ছিল না, কেন থাকবে না লাস্ট সময়? সেটা কি সরকারের কি মানে চক্রান্ত, বা সরকার কি এটা ঠিক করে রেখেছে যে এটা মানে এইভাবেই প্রসেসটা চলবে? মানে আমাদের হাইকোর্ট এবং সরকার প্রচুর পরিমাণে কি ইমোশন নিয়ে খেলছে, ঠিক আছে। তো সেই জন্য আবার স্টেপ হচ্ছে, তো পরবর্তী শুনানি কী হবে? 11ই সেপ্টেম্বরে তোমাদের কিন্তু পরবর্তী শুনানি হবে। 11ই সেপ্টেম্বর তোমাদের আবার তোমাদের হাইকোর্টে এই কেসটা সম্পর্কে শুনানি হবে। তো সবারই মন খারাপ, ঠিক আছে, বুঝতে পারছি আমি। সব চাকরি প্রার্থীর, কনস্টেবলের বা যে কোনো ডিপার্টমেন্ট, তোমরা যা পিআরবি ছাড়াও তোমাদের ডাব্লিউবি পিএসসির আন্ডারে যে পিএসসির বিভিন্ন রিক্রুটমেন্ট বন্ধ হয়ে আছে, রেজাল্ট বেরোচ্ছে না। এছাড়া তোমাদের দেখতে পাচ্ছ এসএলএসটি, তারপর তোমাদের ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত রিক্রুটমেন্ট কী হয়ে আছে, অফ হয়ে আছে। তাহলে তোমাদের এই সমাধান কি হবে? ঠিক আছে, তো বলছে কোনো নোটিফিকেশন বের করবে, ও কথা বলছে, এবং বলছে কি অতি শীঘ্রই আসবে। তো গতকাল একটা ডেপুটেশন মানে গিয়েছিল, ডেপুটেশন ডাব্লিউবিপিতে, তোমরা জেনেছো, তবু আমি বলে দেবো। তবে আমি আরেকটু কথা বলতে চাই, যে কেউ বলছে কি এই প্যানেলটাই বাতিল হয়ে যাবে, এবং ওবিসি যারা 7%, ওবিসি যারা ঠিক আছে 17% থেকে 7% হয়েছে, বাকি 10% কিন্তু লেগে পড়ে আছে আবার কেস করাতে, ঠিক আছে। আমি যতটুকু যা বুঝতে পারছি কেস করাতে লেগে আছে। কী করে? তোমরা একটু কিছু পোস্ট আমি দিচ্ছি, ঠিক আছে। তবে এই কেসগুলো কোনো কিছুই হবে না, তোমাদের চিন্তা নেই। তো তোমাদের সব কিছু আমি ধীরে ধীরে এই ভিডিওতে বলতেছি, ওকে। তার আগে বলি যে আমাদের রাজ্য সরকারের সব থেকে মানে কি বলবো, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার টাকা, ঠিক আছে, আগে তো লক্ষ্মীর ভাণ্ডার, সেটা চেঞ্জ করলো অন্নপূর্ণা ভাণ্ডার, ঠিক আছে। এই যে টাকাগুলো যাচ্ছে, তো এর থেকে তো মানে রাজ্য সরকারের এত মানে প্রচুর পরিমাণে টাকা সেখানে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এই প্ল্যানটা কিন্তু খুবই খারাপ, তোমরাও জানো যারা শিক্ষিত আছো, ঠিক আছে। এমনি আগে মানুষ যদি না দিত, ঠিক আছে, আগে সরকার যদি না দিত, বা এই সরকার যদি না দিত, ঠিক আছে, তারা কি সংসার বা কোনো বাড়ি ফ্যামিলি চলতো না? অবশ্যই চলতো, ঠিক আছে। সেটা ফ্যামিলি বেশিরভাগই ডিপেন্ড করে সেই পরিবেশে, সেই পরিবারের একজন স্বামীর ওপর, বা যদি নাও থাকে কোনো বাড়িতে, সেটা জোগাড় আগে কিন্তু হচ্ছিল। তো এখন সেটা দিয়ে দিচ্ছে। আমি সেটা যেহেতু চালু করেছে, তো অবশ্যই অনেক ফ্যামিলিরও অনেক উপকার হচ্ছে, সেটা বলছি না। তবে এই যে টাকাটা যাচ্ছে, এর ফলে বুঝতে পারছো জিনিসের দামও বেড়ে যাচ্ছে, এবং তোমাদের অন্নপূর্ণা টাকার জন্য দেখতে পাচ্ছ কী করছে এরা, যাদের টাকা টোকানি, রেল অবরোধ করছে, আধা ঘন্টা ট্রেন বন্ধ যাতে। এছাড়া তোমাদের ভিডিও তোমরা দেখলে অবাক হয়ে যাবে, এত পরিমাণে কেউ না পেয়ে কান্না করছে, কেউ অফিস অবরোধ করতে, কেউ ডিম ছুটছে অফিসে গিয়ে, ঠিক আছে, এরকম ব্যাপার, ঠিক আছে। তো তোমাদের এই আন্দোলনটাকেও কিন্তু, তোমাদের নিজের চাকরির আন্দোলনটাকেও তোমাদের কিন্তু ছিনিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে। হাত গুটিয়ে বসে থেকে লাভ নেই, ওকে। তো অবশ্যই তোমাদের যারা চাকরি প্রার্থী, তো কিছুদিনের মধ্যে তোমাদের একটা ডেট সিলেক্ট করা হবে তোমাদের অনশনের জন্য, ঠিক আছে। তো অবশ্যই সেই ডেট যদি ঠিক হয়, অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এবং এইগুলো কিন্তু করা ঠিক না, ঠিক আছে। ঠিক আছে, অন্নপূর্ণা ভাণ্ডার অনেক উপকার হচ্ছে, তবে যদি না দিত সরকার, আগে যেমন সরকার দিত না, তাহলে কি কাজ হতো না? এবং এই যে টাকাগুলো, এই টাকাগুলো রাজ্য সরকারের থেকে যাচ্ছে, এবং এর ফলে চাকরি মানে দেওয়ার প্রবণতাটা একদম কমে গেছে। মানে চাকরি দেবো না, বাকি টাকা এই দিকে আসবে। তোমরা যারা এডুকেটেড তোমরা আছো, তোমরা তো বুঝতেই পারছো ব্যাপারটা কী হচ্ছে রাজ্যে। এবার চলে আসছে তোমাদের হচ্ছে ডিপুটেশনে কী হয়েছে। ডিপুটেশন তোমার গতকাল ছিল, আমি 21 তারিখে, ঠিক আছে। তো এখানে ডিপুটেশনে বলা হয়েছে যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল যেগুলো আছে, দেখে নাও, কলকাতা পুলিশ এসআই মেন্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই রিক্রুটমেন্ট, কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট, আদার পেন্ডিং এক্সামিনেশন রেজাল্টস, কাস্ট ক্যাটাগরি রিকোয়ার্ড, যেগুলো সমস্যা পিআরবি থেকে যে তার রেজাল্ট পাবলিশ হচ্ছে না, ঠিক আছে, বিভিন্ন কেস, এই কেসগুলো যাতে তাড়াতাড়ি সমাধান হয়,
ওবিসি কেস রিলেটেড ব্যাপার সমস্ত কিন্তু কিছু নিয়ে কিন্তু এটা ডেপুটেশন দেওয়া হয়েছে, বুঝতে পারলে? তো অবশ্যই এই ডেপুটেশন অনেক দেওয়া হয়েছে, এগুলো করে কিছু লাভ নেই আন্দোলন ছাড়া, এগুলো শুধু মানে কিছুই না, ঠিক আছে? এবার তোমাদেরকে জানাবো যে তোমাদের অনেকেই উঠে পড়ে লেগেছে, যেটা বললাম ওবিসি কেসটাকে আবার চালু করা বা ওবিসি কেস 10% সংরক্ষণ করার, ঠিক আছে? যেটা তৃণমূল আমলায় করেছিল, যে 10% এক্সট্রা এনেছিল, আগে তো 7% ছিল। এবার দেখে নাও তোমাদের কী জন্য বলছে। এই যে দেখতে পাচ্ছ একটা আমি ছবি এখানে পেয়েছি, কলকাতা হাইকোর্ট অ্যাডভোকেট অর্কনাগ বলছেন, ডাব্লিউবি আমরা নিয়ম মেনে লড়ছি। আচ্ছা কী বলছে, খেলার মাঝে খেলার নিয়ম চেঞ্জ করা যাবে না। মানে আগে যখন নোটিফিকেশন বের করেছিল তখন তো 17% ধরেই নোটিফিকেশন বের করেছে, 17% ধরেই তোমাদের পরীক্ষার রেজাল্ট বেরোয়েছে, মানে যেটা মেন্সের 17% ধরে তোমাদের মাঠ হয়েছে, 17% ধরে তোমাদের ইন্টারভিউ হয়েছে। এই সমস্ত বলছে যে এই সমস্ত করার পর ফাইনালি আমরা ফাইনাল রেজাল্টে কেন আমরা 7% সংরক্ষণ নিব, ঠিক আছে? তো এটা নিয়ে পুরো একদম যদি চেঞ্জ হয় তাহলে পুরো প্যানেল বাতিল হবে, তো এরকম একটা খবর আসছে, ঠিক আছে? তো জানি না কী হবে, তবে এখানে কোনো কিছুই হয়তো করতে পারবে না, যেহেতু এটা সুপ্রিম কোর্টেরও একটা অর্ডার 7% হিসেবে হবে, ঠিক আছে? তো এরকম কয়েকজন আছে যে খুব উঠে পড়ে লেগে আছে আবার সেটাকে ডিলে করার জন্য, ঠিক আছে? যেমন আরেকটা এখানে দেখতে পাচ্ছ ওবিসি ডাব্লিউবি পুলিশ ওবিসি প্রার্থীদের ন্যায় বিচার চাই দেবো না, এগুলা মানে কয়েকজন না খুব, যেমন তোমাদের 90% যদি তোমরা চাকরির জন্য রেজাল্টের জন্য অপেক্ষা করো যে তাড়াতাড়ি রেজাল্ট বেরোক আমরা জয়েন করবো, 10% না কেউ এমন আছে স্টুডেন্ট তোমরা জানো যে তারা লেগে পড়ে আছে কেসটাকে আরও মানে রেজাল্টটা আরও ডিলে করার, বুঝতে পারছো, বিভিন্ন কেস ফেস দিয়ে। তো এগুলো কিন্তু করা ঠিক না, তোমরা জানোই। তো এই জবাব কিন্তু তোমরা দিবে রেজাল্ট তাড়াতাড়ি প্রকাশ করার মাধ্যমে, এবং সেটা কীভাবে হবে, তোমরা আন্দোলন করবে, ঠিক আছে? প্রচুর পরিমাণে যেমন যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না, যেমন রাস্তা অবরোধ করে দিচ্ছে, তারা তো মানে বেনিয়মে কাজ করছে। তোমাদের নিয়ম অনুযায়ী তোমাদের শান্ত মাথায় মেজাজে তোমাদের এটা করতে হবে, ঠিক আছে? আমি বারবার বলছি আন্দোলন ছাড়া কিন্তু এই কেস আর উঠবে না, মানে তাড়াতাড়ি রেজাল্ট আসবে না। তো পুজোর আগে কি রেজাল্ট বেরোচ্ছে? পুজোর আগে সম্ভব নয় আমার যেটা মনে হচ্ছে। তো পুজোর আগে যাতে আসে সেই জন্য তোমাদেরকে খুব শীঘ্রই তোমাদের উপর ডিপেন্ড করবে, খুব শীঘ্রই তোমরা একটা বিশাল বড় একটা আন্দোলন করো যে সমস্ত চাকরি পরীক্ষার্থী আছে। আর এবং আমার একটা সাজেশন কি, তোমরা মানে বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন পিএসসির, ডাব্লিউবিপি, পিআরবির বোর্ডের যত মানে স্টুডেন্ট আছো, তারপর এসএলএসটি সব মিলে এক জায়গায় হয়ে জেএনজির মতো একটা দল গঠন করে নাও। যেমন আমাদের সেন্ট্রালের শিক্ষামন্ত্রী কে পদে করা হয়েছিল, এবং ঝাড়খণ্ড রিসেন্ট আমাদের যে নিয়ার বাই স্টেট ঝাড়খণ্ড রাজ্য এরকম করেছে। তো আমাদের বাংলা কেন পিছিয়ে যাবে? এরকম করা দরকার, ঠিক আছে? আন্দোলনটাতে এরা কি খামখেয়ালি লাগাচ্ছি নাকি ছাত্রদের ইমোশন নিয়ে, ঠিক আছে? তো অবশ্যই আমি বলবো এরকম করার। তো ভিডিওটা একটু বড় হলো, তো অবশ্যই তোমাদেরকে ভিডিওটাকে লাইক দেবে, লাইক তোমাদের ইচ্ছা, ঠিক আছে? তোমাদের মন খারাপ বুঝতে পারছি। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।